গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য মৌমিস ওয়ার্ল্ড। তো পুজো তো এখন চলে এসছে। আমি ঘুম থেকে রোজ ঘুম থেকে উঠি আর আমার বাড়ির সামনে প্যান্ডেলটা দেখি যে কতটা এগোলো, আর ওটা দেখে আমার খুব মনটা ভালো হয়ে যায়, খুব আনন্দ লাগে। তো আজকে আমি দেখছি যে সামনে স্ট্রাকচারটা পুরো হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো সামনেটা কিরকম হয়েছে, আর ওটার সামনেই গেট, পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হয়েছে। দেখতে লাগছে হয়তো ছোট, বাট আমাদের মাঠটা যথেষ্ট বড় আছে, যেহেতু প্যান্ডেলটা হয়েছে বড় করে, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সব কিছু করে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। কারণ আজকে আমার একটা পুজো উপলক্ষে আমি যেহেতু জামা কাপড় সেরকম কিনছি না, কিনিনি ওরকম না, কিনেছি, পরবো ঘুরবো সবই করব। বাট আমি অন্যবার যেরকম যা বেশি টাকা ইনভেস্ট করি জামা কাপড়ের ওপর, সেটা আমি করছি না। এই বছর একটা আমি ভালো কিছু আমি নিতে চলেছি আমার নিজের জন্য। তো সেই কারণে আমি সকাল ওটা ভীষণ হ্যাপি। তো বিকেলবেলা আমি বেরাবো, যাব, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আজকে আমি সাউথ সিটিতে যাব, সাউথ সিটিটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, পুজোতে কিরকম সাজিয়েছে না সাজিয়েছে। আর এখন তো পুজোর আগে প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সেজে উঠছে, দেখতেও খুব ভালো লাগে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি কি করছি না করছি, আর পুরো সাউথ সিটি মলটা ঘুরে দেখাবো। এখনকার জন্য টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। সকাল সকাল নাইকা থেকে একটা পার্সেল রিসিভ হলো। আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছি, বাট এরকম একটা একটা করে আসছে। গুড ইভিনিং গাইস। তো আমি এখন ইভিনিংয়ে রেডি হয়ে গেছি। এখন বাজে বিকেল 6টা। এখন আমি একটু যাচ্ছি সাউথ সিটিতে। আর আমি ভীষণ হ্যাপি আজকে, কারণ আমি আজকে অ্যাপেল থেকে একটা জিনিস কিনবো। কি কিনবো না কিনবো সেটা সবটা তোমরা দেখতে পারবে। আমার জন্য ভীষণ হ্যাপি ডে এটা, আজকে দিনটা। দেখা যাক, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো বাট কেনা আর হচ্ছে না। তো আজকে দেখে কিনে এটা সাকসেসফুল করতে পারি কিনা। তো কথা না বাড়িয়ে চলো এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি। সো এখন আমি চলে এসেছি সাউথ সিটিতে। আর সাউথ সিটিতে এন্ট্রি করতে গেটের মুখে এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে ফুটপাতে। এখানে প্রচুর ভালো ভালো খাবার, ফুচকা, সমস্ত রকমের চাট, মোমো, আইসক্রিম, সোডা বগেরা অনেক কিছু পাওয়া যায়। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এন্ট্রি গেটের দিকে, মলের ভেতরে যে এন্ট্রি করব সেই গেটের দিকে। দেখো ঢুকতেই কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা ছাতা দিয়ে। এটা হচ্ছে মল এন্ট্রির মেন গেট। এখানে সিকিউরিটি ব্যাগ চেক করে, তারপরেই ঢুকতে দেয় ভেতরে। সবার ব্যাগ ধরে ধরে চেক করে, কারণ সেফটি সিকিউরিটি তো রয়েছে। ভেতরে এন্ট্রি করতেই দেখলাম চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে। আর এখানে পরপর সমস্ত ইভেন্ট চলছিল, কারণ পুজোর আগে এরকম প্রচুর ইভেন্ট চলতে থাকে। নর্মালি তো স্যাটারডে সানডে চলে ইভেন্ট, আর পুজোর আগে এরকম সময় আমার আসতে খুব ভালোই লাগে সাউথ সিটিতে। যতই আমার বাড়ির কাছে হোক না কেন, তাও ভালো লাগে। এখন আমি নিচে যাচ্ছি, কারণ সমস্ত ফোনের স্টোরগুলো সব নিচেই রয়েছে। তো যেই কাজটা করতে এসেছি সেটা আগে তাড়াতাড়ি সেরে ফেলি, তারপরে না হয় ঘুরে ঘুরে দেখা যাবে, বসা যাবে, খাওয়া যাবে। তো আমি এখন যেটা করতে এসেছি সেটার দিকে আমি এখন যাচ্ছি। এখানে একটা জিনিস খুব ভালো, একই জায়গায় অনেকগুলো ফোনের স্টোর আছে পরপর। স্যামসাং, ভিভো, ওপো, এমআই, ওয়ানপ্লাস, আরও কত কত ব্র্যান্ড। যারা কনফিউজ থাকে ফোন নিতে, যে কোনটা নেবে না নেবে বুঝতে পারে না, তাদের জন্য এটা একদম আইডিয়াল প্লেস। এই জায়গাটায় চলে আসলে অনেকগুলো ফোন দেখে তারপরে ডিসাইড করতে পারবে কোনটা নেবে না নেবে। প্লাস এখানে ভগবতী বলে একটা খুব ভালো স্টোর আছে, সেখানে ফোনের ব্যাক কভার, স্ক্রিন গার্ড, অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়। একদম যারা ফোন নেবে, কোনো গ্যাজেটস নেবে, তাদের জন্য এটা একদম আইডিয়াল প্লেস। তারপরে আমি ইমাজিনে এসে দেখলাম কি নেব না নেব। আমি পারচেজও করে ফেলেছি, করে এখন আমি যাচ্ছি স্পেন্সার্সের দিকে। দেখি ওখানে কি আছে না আছে, তারপরে কিছু গ্রসারি আইটেম নেওয়ার আছে, সেগুলো নিয়ে আমি বাড়ি চলে যাব।
আমার সব নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বিল করতে। বাট বিল করতে গিয়ে ওই লম্বা লাইনের পেছনে দাঁড়ানোটাই হচ্ছে অসহ্যকর। 3-4 জনের পর আমার টার্ন আসলো, বাট আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ রাতও হয়ে যাচ্ছে, স্টোরও ক্লোজ হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি বিল করে নিতে হলো। কিনতে তো খুব ভালো লাগে, বাট এরকম লম্বা বিলটা দেখলেই তো মন খারাপ হয়ে যায় যে টাকাগুলো চলে যাচ্ছে। এখানে একটা দেখো কত বড় ফিশ আর চিকেনের মার্কেট করেছে, খুব ভালো ভালো মাছ পাওয়া যায় ওখানে। তারপরে আসলাম কুকিম্যানে এসে একটু বসে রিল্যাক্স করলাম, 1 কাপ কফি খেলাম আর সঙ্গে স্যান্ডউইচ নিয়েছিলাম। এই চিকেন স্যান্ডউইচটা ওদের এখানে খুব ভালো লাগে, তোমরা যদি চাও তো কখনো ট্রাই করতে পারো, ওদের এখানে চিকেন স্যান্ডউইচটা খুবই ভালো। এখন সব করে সাউথ সিটি থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার জন্য। ভাবছি বেরিয়ে কতক্ষণে গাড়িতে উঠবো, ক্যাব বুক করেছি কারণ হাতের মধ্যে এত ভারী ব্যাগটা নিয়ে আর পারছি না সামলাতে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলে। সন্ধেবেলা তো প্রচণ্ড ভিড় ছিল, এখন তাও মলটা ক্লোজ হয়ে যাবে বলে ফাঁকা আছে। আর বাইরে অল্প অল্প বৃষ্টিও পড়ছিল দেখছিলাম, তাই আমার বাড়ি যদিও এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, তাও তাড়াতাড়ি চলে যেতে পারলে বাঁচি, কারণ জোরে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে রাস্তার মধ্যে পুরো আটকে যাব। তো গাইজ আমি এখন বাড়ি চলে এসেছি। অনেক একা একা ঘুরে কেনাকাটি করলাম, ঘরের কিছু দরকারি জিনিস দরকার ছিল, প্লাস সামনে পুজো আসছে আর কিছু কেনাকাটি করতে যাওয়া হবে না, মানে গ্রসারি আইটেম। তো ঘরে কিছু কিনে এনে রেখে দিলাম পুজোর সময় বা পুজোর আগে পরে কখনো কেউ আসলো, লোকজন আসলো তাকে দেওয়ার জন্য বা নিজেরা খাওয়ার জন্য, বাবা মা থাকে তো সেই জন্য কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্ক বাগেরা এইসব নিয়ে এসে রাখলাম। আর একা একা আনতে আনতে তো মানে আমার হাত মানে ছিঁড়ে যাচ্ছে, এত ভারী ছিল ব্যাগটা। যাই হোক কোনো মতে আসলাম। আর যাই হোক আমি ইমাজিন থেকে কি কিনলাম সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক দিন ধরে একটা খুব মানে প্রয়োজনীয় জিনিস খুব দরকার ছিল, ভাবছিলাম কিনবো বাট কেনার হয়ে উঠছিল না, শেষমেশ গিয়ে কিনলাম। সেটা হচ্ছে এই ইমাজিন থেকে কিনেছি, তখন তোমরা দেখতেই পারলে, বাট বেশি ভিডিও করতে পারিনি। ওখানে অনেক ক্রাউডও ছিল আর সিকিউরিটি গার্ডগুলো বলছিল, বারণ করছিল ভিডিও করতে, তো করতে পারিনি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিনেছি এয়ারপডস। আমার খুব বেশি রকম প্রয়োজন ছিল। এর আগে আমার একটা এয়ারপডস ছিল, সেটা খারাপ হয়ে গেছিলো। তো খারাপ মানে কি, ঠিকঠাক করে ভয়েস শোনা যাচ্ছিল না কিছু না, সেই কারণে। আর আমি যেহেতু মানে আইফোন ইউজ করতে করতে এমন অ্যাডিক্টেড হয়ে গেছি যে এখন আমি অ্যাপেল ছাড়া আর অন্য কিছু ভালোই লাগে না। আর ওই এয়ারপডটা আমার অন্য একটা ব্র্যান্ডের ছিল, তো সেই কারণে আমি ভাবছিলাম যে অ্যাপেলেরটা তো আমাকে নিতেই হবে তাহলে। আর তারপরে আর দেরি না করে শেষমেশ আজকে গিয়ে নিয়ে নিলাম। এটা হচ্ছে এয়ারপড। এবার আমি খুব ভালো করে আরামসে পড়ে গেল, দেখো এই হচ্ছে এয়ারপডটা। খুললাম, খোলাতে এই এখান থেকে বের করে, এটা এই কানে। আর লুকসটাও ভালো লাগছে না বলো, যাই হোক। আর এটা হচ্ছে এই কানের। তো কিনে নিলাম শেষমেশ, এখন খুলে রাখি। ভীষণ হ্যাপি হয়ে গেছি। আর নতুন কিছু কিনতে পারলে তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমিও ভীষণ হ্যাপি নতুন একটা জিনিস পুজোর আগে কিনতে পেরে, কারণ এবছর পুজোতে আমার অ্যাজ সাচ সেরকম ঘোরাঘুরি সেরকম কোনো ইচ্ছা নেই, সেরকম কোনো প্ল্যান নেই। মানে যাব মা বাবার সাথে, যাব আমার কিছু স্কুলের ফ্রেন্ডস আছে ওদের সাথে যাব, বেরাবো, টুকটাক ঘুরবো। আর বাট কারণ আমার এখন মনটা এই বছর পুজোতে আমার অতটা ভালো নেই, সেটার জন্য একটা স্পেশাল একটা রিজন আছে, সেটা আমি এখন এখানে শেয়ার করতে পারবো না। তোমরা যদি আমার ব্লগ দেখো কন্টিনিউয়াসলি তো কোনো না কোনো দিন নিশ্চয়ই জানতে পারবে, অবশ্যই আমি জানাবো। তো সেই কারণে আমি ঠিক করেছি যে এই বছর আমি বেশি কিছু জামা কাপড় না কিনে, বেশি মানে জামা কাপড়ের উপর ইনভেস্ট না করে আমি একটা কোনো ভালো কোনো কিছুতে ইনভেস্ট করি। তো আমি তাই জন্য জামা কাপড়ে ইনভেস্ট না করে আমি ইয়ারপডসটা কিনলাম। একটা খুব ভালো জিনিসও হলো, দরকারি জিনিস, যেটা দরকার ছিল। তো যাই হোক আমি এখন ভীষণ হ্যাপি হয়ে গেছি। এবার আমি ড্রেস চেঞ্জ করব, আসার আগেই ভাবছি মানে এসে আমি কতক্ষণে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে আমি কি কিনলাম। তো দেখিয়ে এবার আমি ফ্রি হয়ে গেলাম। এবার আমি ড্রেস চেঞ্জ করব, ফেসটাকে ক্লিন করব, করে আমি আরামসে একটুখানি যেহেতু নতুন জিনিস এসছে ওটা দিয়ে গান টান শুনবো, একটু ঘাটাঘাটি করব, তারপরে মন শান্তি হয়ে যাবে, তারপর থেকে কম কম ধরবো
করবো, যখন ফোন আসবে তখনই ইউজ করব। যাই হোক, আর আমার তো প্রচণ্ড জিনিস হারিয়ে যায়, সেটা একটা ভয় আছে যে কখনো কান থেকে খুলে পড়ে না যায়, তো সেটা খেয়াল রাখতে হবে, খুব যত্ন করে ইউজ করতে হবে। আরেকটা জিনিস, এই যে টি শার্টটা পরেছি, এই টি শার্টটা আমার ভীষণই ফেভারিট। সেটা শুধু মানে কালার বা ডিজাইনের জন্য না, সেটা হচ্ছে এই লেখাটার জন্য। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাপিনেস লুকস গর্জিয়াস অন ইউ। এই লেখাটার জন্য আমার ভীষণ ফেভারিট এই টি শার্টটা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে লেখাটা, হ্যাপিনেস লুকস গর্জিয়াস অন ইউ। তো সত্যি কি আমার ওপর হ্যাপিনেস খুব গর্জিয়াস লাগে দেখতে? যাই হোক, জাস্ট কিডিং। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ বাবাই, টাটা, গুড নাইট, লটস অফ লাভ, বাই বাই।